ভোটের ময়দানে রাজনৈতিক দলেদের হাড্ডাহাড্ডির দুয়েল লড়াই চিরকাঙ্ক্ষিত, কিন্তু এইভাবে ভোটের ময়দানে রূপালী পর্দার চরিত্রদের তুলে আনা প্রায় নজিরবিহীন। আর সেটাই হয়ে চলেছে এবার শ্রীরামপুরে। একদিকে আছেন তৃণমূল কংগ্রেসের বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অপরদিকে বামেদের অন্যতম প্রিয় তরুণ মুখ দীপশিতা ধর। মিছিল করে পরস্পর যখন মুখোমুখি হলেন, স্বাভাবিকভাবেই কর্মী সমর্থকদের মধ্যে শুরু হলো স্লোগান যুদ্ধ। মুখোমুখি দাঁড়িয়ে তারা একে অপরের বিরুদ্ধে স্লোগান ছুটতে শুরু করলেন, কিন্তু অপ্রত্যাশিতভাবে তৃণমূলের অভিজ্ঞ সাংসদ নাম না করে ব্যক্তিগত আক্রমণ শুরু করেন দীপশিতাকে। কল্যাণ বলেন, দীপশিতা নিজেকে সোফিয়া লোরেন ভাবছেন। দীপশিতাকে মিস ইউনিভার্স বলেও কটাক্ষ করেন কল্যাণ। অপরদিকে দীপশিতাও ছেড়ে দেওয়ার পাত্রী নন। তিনি বলেন, মিস্টার ইন্ডিয়া হয়তো হাতে ঘড়ি পড়ে আছেন, তাই তাকে দেখা যাচ্ছে না। তিনি রাস্তায় নেমেছেন, 4 তারিখ ভোটের রেজাল্টের পর তাকে রাস্তাতেই থাকতে হবে। এই কথা শুনে কল্যাণ আরও ক্ষেপে যান। একই সঙ্গে দীপশিতাকে মিস ইউনিভার্স বলে চড়া গলায় চিৎকার করতে থাকেন। প্রসঙ্গত, রাজনীতির বাইরেও দীপশিতার নাচ, গান এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। গানে যেমন তিনি একেবারে আধুনিক যুগের সঙ্গে সমসাময়িক, নাচে সেরকম ভীষণভাবে পারদর্শী পেশাদার শিল্পীর মতোই। কম বয়সী দীপশিতাকে বামেরা তাদের তুরুপের তাস বানিয়েছে। তার অন্যতম প্রধান কারণ তরুণ ভোটারের কাছে পৌঁছানো। তরুণ মনে ঝড় তুলতে যে দীপশিতা ভীষণভাবেই পারদর্শী, তার বলার অপেক্ষা রাখে না। এই ধরনের আরো ভিডিও পেতে এবং এই মুহূর্তের সময়ের সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন টাইমলাইন ক্রিয়েশন।